আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, এই দিনের খেদমত আমাদের নাজাতের ওসিলা বানায় দিয়েন। আয় আল্লাহ, দুনিয়ায় ইজ্জতের জীবন দান করিয়েন। হাসরের ময়দানে গুনাহগার হইয়া যেন উঠতে না হয়। একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না। গুনাহ নিয়ে আপনারা আদালতে দাঁড়াইলেন, জাহান্নামের গরম কেমনে সহ্য করব রে আল্লাহ? আপনারা গরম, জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাইতেছি, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনে কেউ নাই। একদিকে আমরা গুনার সাগরে, অপরদিকে মুরব্বি হারা হয়ে যাইতেছি। আমাদের মুরব্বি যারা আছে তাদের হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কানে কারাইয়াতি, বাবার চেহারা দেখে না, আর বাবা বলেও ডাক দিতে পারে না। অনেকে মা হারা বড় অসহায়, অনেকে ভাই হারা, বোন হারা অসহায়। কত ছাত্র ভাইরা মা দেখতে পারে না, বাবা দেখতে পারে না। ওই মা বাবা সারিয়া এখানে দিন রাত্র কত কষ্ট করে। ঘুমানোর জায়গা নাই, মনের মতো আরামের খানাও নাই। আয় আল্লাহ, গোসল করার মতো ভালো ব্যবস্থাও নাই। তারপরও আপনার এই মোহাব্বতের এলেমের দরজা ছাড়িয়া যায় না। এরা চায় আপনি একটু এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দিবেন। আয় আল্লাহ, প্রত্যেক তালিবুল ইলমকে সারা দুনিয়ার হাদি বানায় দেন। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন, আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই দুটোটাই দিয়েছেন। আমরা পেয়েছি, রসুলও পেয়েছি, কিতাবও পেয়েছি। এই দুইটার কোনো একটা যদি কেউ গ্রহণ করে আর একটা ছেড়ে দেয়, তার ধ্বংস অনিবার্য। আল্লাহর কাছে মানুষ বড় দামি, আবার এই মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট যারা তাকওয়াওয়ালা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া এমন একটা পুঁজির নাম, যা অর্জন করতে পারলে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। এই তাকওয়া ঘুমের থেকে অর্জন করা যায় না, জন্মসূত্রেও অর্জন করা যায় না। এই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা, নবীজি বলছেন, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন একমাত্র আল্লাহর প্রিয় বান্দা আরেফ যারা আল্লাহকে চিনেন, তাদের কলব। এজন্য আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন, সত্যবাদী, তাদের বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, এদের সাথে এই পরিমাণ তোমরা মিলে থাকো, মিশে থাকো, যে তাদের রঙে রঙিন হতে পারো। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তার একজন খলিফা মজজুব আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি একসাথে চলতেছেন। পেছন দিক থেকে তাকাইলে মনে হয় কে থানভী আর কে আজিজুল হাসান, তার খলিফা। এটা পার্থক্য করা যায় না। লেবাস, পোশাক, টুপি, দাড়ি, এমন ভাবে আল্লাহর প্রিয় বান্দাদের রঙে রঙিন হয়েছে। আল্লাহ বারবার বারবার এই তাকওয়া অর্জনের কথা বলতেছেন। তাকওয়া সারা
কোনো মানুষ তার জীবনকে সফল করার কোনো পথ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রসুল, যার কোনো গুনাহ নেই, সেই রসুলকেও আল্লাহ তাকওয়ার সবক দিতেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। রোম সম্রাট, পারস্যের সম্রাটরা ভয়ে কাঁপতে থাকত, যে ওমরের নাম শুনলে সবাই ভয় পায়। কারণ তার বডিগার্ড কেমন, অস্ত্র শস্ত্র কেমন। গিয়ে দেখে না, সে একা চলতেছে, কোনো সিকিউরিটি গার্ডও নাই, বডিগার্ড একা। কিভাবে সম্ভব? মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে আল্লাহর হতে পারে, আল্লাহ সবকিছু তার গোলাম বানায়। রোম সম্রাট ঘোষণা করল যে একা যেহেতু চলে, তার ভয়ে সারা দুনিয়া কাঁপে, তাকে মেরে ফেলো। এটা তো সহজ। কেমনে মারবে খুঁজতেছে। বুস্তানুল আউলিয়ার মধ্যে ঘটনা আছে। তো শত্রুপক্ষ অপেক্ষায় আছে কখন তাকে একা নিরিবিলি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে এক জায়গায় পাইছে, পাহাড়ের পাশে একটা মাঠে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ডান হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে একা। এই মুহূর্তে তাকে তো ধরাশয়ী করা সহজ। তরবারি নিয়ে আগাচ্ছে, আবার দাঁড়াইতেছে, আবার সামনে আগে, আবার ভয়। কাছাকাছি যাওয়ার পরে দেখে যে হযরত ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ তাকে পাহারা দিতেছে। খাকো বাদো আবো আতিশ বান্দা আন মানে তু মুর্দা বাহক জিন্দা আন। আমরা তো আল্লাহর হতে পারি নাই, আল্লাহকেও আমাদের আপন বানাতে পারি না। বাট বয়ান জবানের কথা তো অনেক মিষ্টি, অনেক সুন্দর। এজন্য তো আল্লাহর রাসূল এক হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ উপরের হালাত দেখে বিচার করবেন। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক সহিহ হাদিসের বর্ণনা। মক্কা থেকে এক ব্যক্তি আসছেন সাহাবী মদিনাতে একটা হাদিস শোনার জন্য। এসে দেখেন মদিনার বাজারে খুব ভিড়। মাঝখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনাচ্ছেন সবাই। এক পর্যায়ে লোকজন চলে গেল। ওই সাহাবী বললেন, ভাই, আমি আপনার থেকে একটা হাদিস শুনতে চাই, খুব নির্জনে বসে চুপচাপ, আপনি আর আমি ছাড়া কেউ থাকবেন না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলেন। হাঁটতে হাঁটতে একটা খুব নির্জন জায়গায় একটা ছোট ঘরের মধ্যে ঢুকছেন। ওই ঘরে ঢুইকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যেহেতু নিরিবিলি নির্জন একটা হাদিস শুনতে চাইছেন, আমি ওই হাদিসটাই আজ আপনাকে শোনাবো যে হাদিসটা রাসূল আমাকে শুনাইছেন। এমন এক জায়গায় বসে, সেখানে কেউ ছিল না, আমি আর রাসূল ছাড়া। এ কথাটা বলিয়াই আবু হুরায়রা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। ওই লোক ভয় পেয়ে গেছে। কিছুক্ষণ পর বসে আছে, আবার ওই কথা, আজ ওই হাদিস আমি আপনাকে শোনাবো যে হাদিস রহমতের নবী নির্জনে আমাকে শুনাইছেন আর কাউকে শুনান নাই, একেবারে একা ছিলেন। এ বইলে আবার একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এইভাবে 3 বার হয়েছে ঘটনা। হাদিস শুনায় নাই, শুধু কাইফিয়াতটা বলতেছেন। এর মধ্যে চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন 3 বার। এর নাম ওয়াজ।
আমরা সমালোচনা করি, আল্লাহ ওয়ালাদের কথা শুনলে মানুষের চিৎকার আসে না। আবু যর গিফারীর ইতিহাস পড়েন রাদিয়াল্লাহু আনহু। বাইতুল্লাহ হারামাইন শরীফাইনে ইমাম সাহেবরা তেলাওয়াত করেন আর অঝোর ধারায় কান্না করেন, মুসল্লিরাও কাঁদতেছে। তেলাওয়াত শুনে যদি এই পরিমাণ হালাত হয়, আর সেই আয়াতের উপরে যদি অল টাইম গবেষণা চলে, আবার ওই ধ্যান ও মোরাকাবা চলে, সে তো বুক ফেটে মরে যাওয়ার কথা। আর আল্লাহ পাকের গুনাগুনের কথাও তো বলছেন। ঈমান বাড়লে কি হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় কি? হাকিকতে মুমিন, পরিপূর্ণ মুমিন। তার সামনে আল্লাহর নামের জিকির করা হলে কলবে জালজালা শুরু হবে, কম্পন শুরু হবে। তো জালজালা কলবে হলে শরীরের মধ্যে কাঁপুনি আসবে কেন? কলব কাঁপবে, কলবের মধ্যে কম্পন হবে, শরীরে কম্পন হবে কেন? এর বহু উদাহরণ আছে। আল্লাহ আসলে বিষয় কি? রাসূল বলছেন না, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমাদের সবকিছুর মূল হলো বুঝ। আল্লাহ যদি সহি সমঝ না দেন, তাহলে জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহির পীর আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ মা সানাদ, তার হালাত কি উলামায়ে কেরাম অনেকেই জানেন, তালিবুল ইলমরাও জানেন। এমন এক পর্যায়ে তার জীবনটা চলে আসছিল যে একটা হাদিসও তার অন্তরে ছিল না, কোরআন অন্তরে ছিল না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ইলম পেয়ে খুশি, মানুষ সম্মানের জায়গায় আসতে হলে দুই পুঁজির একটা লাগে, হয়তো সম্পদ, না হয় ইলম। টাকাওয়ালাও সম্মানের চেয়ার পায়, আর ইলমওয়ালারাও সম্মানের জায়গা পায়। আলী বলেন আমি খুশি ইলম পেয়ে। রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমি রা'i'জাজু কারদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসাওয়া। ওই যে ইলমের কথা, আফগানিস্তানের ঘটনা শুনেছেন না? আসলে কি, একজনে খেলায় মজা পায়, ওর কাছে খানা মজা লাগে না, ঘুম মজা লাগে। যেমন যারা মোবাইলের মজায় আছে, যত মুসিবত হোক মোবাইলের থেকে যাবেন। যেই পরিমাণ সময় মোবাইলের কাছে দেই, এর অর্ধেক সময় যদি মোরাকাবায় আল্লাহরে নিয়ে একটু ধ্যান করে, ও তো অল্প দিনে আল্লাহর ওলি হয়ে যাবে। অল্প দিনে কি ধ্যান, সর্বোচ্চ ধ্যান ও খেয়ালের সাথে মন ও তন সব মোবাইল মুখী, চোখ, কান, দিমাগ, অন্তর সবকিছু মোবাইলের মধ্যে এমন ভাবে ডুব দিছে, পাশে কি তুফান হচ্ছে খবর নেই। এই পরিমাণ ধ্যানের সাথে মোবাইল দেখে ওটাকে আবার অন্তরে ধারণ করে, করতে 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 এক পর্যায়ে পুরা জেহেন নষ্ট হয়ে যায়। অনেকে আধা পাগল হয়ে রাস্তায় ঘুরে, আর এই মোবাইল না পাইলে বেহুশ হয়ে যায়, মরে যাম, ফাঁসি দেব। সব ভালোবাসা, মোবাইলের ভালোবাসা। মোবাইলের ভেতরে আয়না আছে, এই ভালোবাসার মধ্যেই বেকারার হয়ে যায় মানুষ।
দুনিয়ার ভালোবাসা দিয়েই বান্দা আখেরাতের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার পরীক্ষায় অগ্রগামী হবে। এর অর্ধেক টাইম যদি আল্লাহর ভালোবাসায় দেয় মানুষ, অল্প টাইম এসে আল্লাহর ওলি হয়ে যায়। ধ্যান ও খেয়ালের সাথে দিমাগ নিয়ে যদি চিন্তা করে, আরে আমারে বানাইলেন কে? এত সুন্দর চেহারা কে দান করলেন? এত সুন্দর কণ্ঠ কে দান করলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তো এই ধ্যানই তো নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এত বড় ইলমওয়ালা যে সারা দুনিয়ার বিশেষ আলেম, যে ভণ্ড বেদাতি লাইনের আলেমরাও চিনে রশিদ আহমদ গঙ্গুহি কে। অথচ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পেছনে গিয়া পড়ে থাকতেন আর বলতেন, আমি এলেম নিতে আসি নাই, এলেমের রং লাগাতে আসছি। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। বড় কঠিন হালাত। এত বড় ইলমওয়ালা, এজন্যই তো ১৫০০ বছর আগে রাসূল বলে গেলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম। কি বরকত আকাবিরিনদের মধ্যে। কোরআন পড়ছি, হাদিস পড়ছি, নামাজ রোজা তেলাওয়াত সবকিছু নিজে নিজে পারি, ব্যাখ্যা পারি, ইলমে নাহু, ইলমে সরফ, সিগা, বহজ, বাব, মানে মোটামুটি আমি একজন পরিপূর্ণ আলেম। তাহলে আমার আবার একজন বুজুর্গের কাছে যেতে হবে কেন? কি বরকত সেখানে। আমি কোরআন পড়তে জানি, হাদিস পড়তে জানি, ব্যাখ্যা জানি, তরকিব জানি, তাহলে আমার আর আরেকজনের কাছে যেতে হবে কেন? রাসূল বলেন বরকত সেখানে। বলে হ্যাঁ, এলেম অর্জন করেছো, কিন্তু এলেমের রূহ আসছে কিনা। যদি রূহ না আসে তাহলে এটা আসলো কিনা বুঝার উপায় কি? আমার এলেমের মধ্যে একটা গরম গরম ভাব, আমার মতো বড় আলেম কেউ নাই, এই এলেমের রূহ আসে না। অথচ রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ও দয়ার মালিক, তুমি আমাকে এমন ইলম দান করো যে ইলমের দ্বারা আমি উপকৃত হতে পারি, আমার পাশে যারা সোহবত প্রাপ্ত যারা তারা উপকৃত হবে। যেই ইলমের দ্বারা উপকার হবে না, ওই ইলম থেকে তুমি পানাহ দাও, ওই ইলম থেকে পানাহ দাও। অহংকার তো এটা অন্তরের রোগ, এটা শরীরের রোগ না। এইটা দূর করার জন্য রিয়া, হাসাদ এগুলো সব কবিরা গুনাহ। অহিংসা করা কবিরা গুনাহ, দেখাইয়া কোনো আমল করা কবিরা গুনাহ, নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যকে আমার থেকে ছোট মনে করা কবিরা গুনাহ। সব এটা কলবের রোগ। এটা দূর করার জন্য লাগবে একটা মেডিসিন, ভয়। ভয় মেডিসিনটার নাম ভয়, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাশিয়া, ভয়ের নাম খাউফ। এখন এই ভয়টা আমি চুপ বন্ধ করে থাকলে হবে না। জাহিরি ভয় লাগবে, বাতিনি ভয় লাগবে। জাহিরি ভয় অর্জন করার জন্য আমার আহলুল্লাহ তার নেক নজর যখন আমার প্রতি আসতে থাকবে, তখন বাতিনি ভয় আল্লাহর প্রতি, তার আযাবের প্রতি, তার কাহ্হারিয়তের প্রতি আস্তে আস্তে অন্তরে জমতে থাকবে। প্রথম ভয় আসবে, আমার তো মাসে মাসে হুজুরে জিগে, ভাই তাকবীরুল্লাহ ছুটছে নি, তখন আমি কি কম? হুজুরে আমার জিগে, ভাই কাউকে হিংসার নজরে কিছু লেখছো নি, জবাব দিতে হবে। এই ভয় আস্তে 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 এক পর্যায়ে আল্লাহর ভয়ে রূপান্তরিত হবে। বলবো না হুজুর টুজুর বা, আমার আল্লাহ দেখতেছেন আমার অন্তরের কি হালাত। কেউ দেখেন না আমি একজনকে ক্ষতি করার ষড়যন্ত্র করতেছি, কেউ দেখেন না, আল্লাহ তো দেখতেছেন। এই ভয়, এটার নামই তাকওয়া, এটার নামই খাউফ, এটার নামই খাশিয়া। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। এই আল্লাহ ওয়ালাদের কলব হলো তাকওয়ার গুণাবন, আর এর মারকাজ আল্লাহ ওয়ালাদের খানেকা।
আল্লাহওয়ালা হওয়ার জন্য যেই মেডিসিন দরকার ইলম, ইলমের মার্কাজে মাদ্রাসা। বর্তমান দুনিয়াতে একমাত্র দেওবন্দি নিসবতের যেই ধারা আছে সারা দুনিয়াতে, তুলনামূলক সবার থেকে এখানেই আছে ইলম এবং আমল এবং সব লাইন। আমি তো মাঠে ময়দানে বলি, চ্যালেঞ্জ করা কথা, যে সারা দুনিয়াতে যত লাইনে দিনের সহি খেদমত চলে সবগুলো দেওবন্দীদের অবদান। যে অস্বীকার করবে বর্তমান দুনিয়ার সে নিকৃষ্ট মুনাফিক। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, যেখানে পাঁচকুল্লি নিয়ে ঢোকা যায় না সেখানে আমি যাই। কেনেন আল্লাহর মর্জি, হক সব হক। আমি অমুকের পক্ষে অমুকের বিপক্ষে না। আমার চিন্তার চেতনা হলো যারা দিনের উপকারে কাজ করে এরা আমাদেরই আপন। কারো কম বেশি হতেই পারে, কারো ভুল হতে পারে, তো ভুল তো আমারও আছে। একজনের ভুল পাইলে আমি আয়না হিসাবে শোধরাবো, তার মানে মাইকে না, লোকমা দেওয়ার নিয়ম কানুন আছে। এজন্য আল্লাহ ওয়ালা যারা, এদের সোহবত, এদের নেক নজর বড় জরুরি। আপনার আমার ইলম যদি আমাকে অহংকার মুক্ত না করে, আমি বলবো এই ইলম বরকতপূর্ণ ইলম না, এবং এই ইলম ইলমে নাফে না। আপনার আমার ইলম যদি আমাকে মুতাজা এবং মুআদ্দাব বানাতে না পারে, বিনয়ী বানাতে না পারে, আমি মনে করি ইলম আমার জন্য ইলমে নাফে না। এজন্য নবীজি ইলমে নাফে চাইছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান। রাসূলের ছাত্র জীবনে মনে করি কষ্ট, আসলে না, শান্তির জীবনই তো এইটা, মনে যা চায় তাই করতে পারি। আমলের ময়দান এখন যা করবেন ভবিষ্যতে এটাই করতে পারবেন। এখন তৈরি না হলে ভবিষ্যতে আর তৈরি করার সুযোগ নেই। হাঁটতে চলতে কিতাবাদি শিখতেছেন, দোয়া পড়তে থাকেন, জেহেন নাই, এই নাই, সেই নাই, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আর আল্লাহ দেওয়ার জন্য তো প্রতিদিন আসেন, বান্দাকে দেওয়ার জন্য আসেন। কোন টাইমে? শেষ রাতে। আপনার আমার প্রয়োজন নাই বিদে আমরা উঠি না, ঘুমায় থাকি। যার লাগবে সে চাইবে, আমার তো দরকার নেই। আমি ক্লাসের 1 নাম্বার ছাত্র, আমার তো দরকার নেই। 1 নাম্বার ছাত্র যদি একেবারে ফেল, এরা না ভোর রাত্রে আল্লাহর কাছে চাইবে। রসুল কেন সারা রাত কাঁদলেন? রহমতের নবী এশার নামাজ পড়েই ঘুমায় যাইতেন। আদাত কথা বলতেন। আজকে ঘুমিয়ে গেছেন মসজিদে নববীর পার্শ্বে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায়। নবী বলেন, আমি ঘুমাচ্ছি, চোখ বন্ধ, কলব তো আমার ঘুমায় না। হঠাৎ করে কান্নার আওয়াজ আসতেছে, গভীর রাতে কান্নার আওয়াজ। কে কাঁদে? ঘুম তো ভেঙেই গেল। সজাগ হয়ে গেল, বের হলাম, দরওয়াজা দিয়ে তাকায় দেখি গভীর রাতে নামাজে দাঁড়িয়ে একজন সাহাবী কান্না করতেছেন। তাও আবার সাধারণ না, আমার কলিজার টুকরা জান্নাতি প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় এই পরিমাণ কাঁদতেছে যে কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি অপেক্ষায় আছি। নামাজ আনতে আবু বকর খবর পাইয়া অনুভব করে একটা চিৎকার দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে মাফ করে দেন, আমার বেয়াদবি হয়ে গেছে। আমি চেষ্টা করছি আমার আওয়াজকে কন্ট্রোল করার, পারি নাই। আর এত আওয়াজ বেড়ে গেছে যে আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে মাফ করে দেন। কতটা আদবওয়ালা, কি পরিমাণ তাদের ইখলাস আর তাকওয়া, কি সুন্দর তাদের ইলম, কি সুন্দর তাদের নামাজ।
এরপরেও ভয়। ভয় কেমন ঢুকছে অন্তরে। তাকওয়া মানে চূড়ান্ত পর্যায়ের তাকওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। নবীজি বললেন, আপনার এই নামাজে কাঁদলেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের ভয়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়।